যাক, আমি আমার দুই ছেলেকে বলছি, আমার বড় দুই ছেলেকে বলছি, তোমরা দুই ভাই নিজের বেতন থেকে এক ধুল জায়গা মসজিদে দিয়ে দাও। আজমল হোসেন আর জুবায়ের হোসেন আমার দুই ছেলে এক ধুল জায়গা তারা এক ধুল জায়গা তারা দিয়ে দাও। আর আপনাদের কাছে আমি সময় চাইছি বা সময় নিচ্ছি, এটা আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও কাজ, এবং এটা আমাদের আপনাদের জন্য বিরাট একটা সুযোগ। বিশেষ করে আমার বয়স তো দূরের কথা, 100 বছরের মধ্যে ক্যান্ডিটোলার কোন মানুষ বা আমরা আপনারা যে সুযোগটা কোনোদিন আমরা পাইনি, দরকারও হয়নি, সুযোগটাও পাইনি, সেই সুযোগ এবার আপনাদের আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সেটা কি, সেটা আপনাদের বলছি। আপনারা সবাই জানছেন, বাজার যাচ্ছেন, আমাদের মিশনের পাশের পাড়া তো দূরের কথা, লেদের পিছনে গোটা গ্রাম হয়ে গেল, সামনের জায়গাটা খালেক মিস্ত্রি যেটা কি ওটাও শেষ হয়ে গেল, গ্রাম হয়ে যাচ্ছে। আমরা 2-4 মাস থেকে লেগে আছি, পরামর্শ করছি, ওখানে একটা মসজিদের দরকার, খুবই দরকার। বর্ষার সময়, বন্যার সময় অত দূর থেকে মানুষ এসে এখানে ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবে না। এই বাবু বসে, সেখানে একটা ওয়াক্তিয়া মসজিদের জায়গা খুব কষ্ট করে, মেহনত করে, এবং খালেক মিস্ত্রির বিশেষ করে তার অবদানে 4 কাঠা জায়গা ওখানে পাওয়া গেছে, রাস্তা লাগা, একবারে রাস্তার মুখে। তো খালেক মিস্ত্রির একটা অবদান হচ্ছে এই যে এক ধুল জায়গা সে বিনা পয়সায়, মানে বিনা লাভে আর কি, এক ধুল ভুল বললাম, 3 কাঠা জায়গা যে দামে ও কিনেছে 1,60,000 টাকা কাঠা, সেই দামটাই সে নিল। মুখপাত জায়গা, তার দাম অনেক হতে পারে, কিন্তু মসজিদের স্বার্থে খালেক মিস্ত্রি সেই 3 কাঠা জায়গা মসজিদকে দিয়েছে তার কিনা দামে। তো যে সুযোগটা আমরা পাইনি 100 বছরের মধ্যে, আমার বয়সের চাইতেও বেশি, সেটা বলছি আপনাদের। আপনারা এখানে অনেক আছেন, অনেকে ভাই ব্যবসা, অনেকে চাকরিজীবী, আল্লাহর রহমত, অনেকে ভালো আছেন। যে সুযোগটা এসছে আমাদের কাছে সেটা হচ্ছে কি, মসজিদের জন্য এক ধুল করে জায়গা। আপনাদের কাছে আমি এক ধুল করে ওই মসজিদের জন্য এক ধুল জায়গা 8,000 টাকা দাম, এক ধুল করে জায়গার দাম হচ্ছে 8,000। আল্লাহ পাকের অশেষ রহমতে নদীর ভূমিতে যদি না পড়ে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে আপনার এই সাদকায়ে জারিয়া হতেই থাকবে। 8,000 টাকা কাঠা, 8,000। তো বলছি তাতে আমার কাছে যারা নাম লিখেছে, খাতা কলম নিয়ে 2-1 জন থাকবা, আমার কাছে যারা নাম লিখেছে, আমার চাচা তো বসনে, আমার চাচা তো, এই বসো তো ভাই, বসো তো, বসো। আমার চাচা, ডিস্টার্ব দিনা, বসো। আমার চাচা তো ভাই রহমত এবং শফিক, আল্লাহ পাকের ইচ্ছা, এটা আপনাদের কাউরি অজানা নেই। তাদের 4টা মা বাপ, এক মা বাপের কোলে জন্ম, আর এক মা বাপের কোলে তারা মানুষ। সুতরাং 4টাই মা বাপ, তারা কাউকেই ছাড়েনি। 2 ভাইয়ে 4টা মা বাপের নামে 4 ধুল জায়গা। শফিক ভাই আমার 2 ধুল, রহমত চাচাতো ভাই আমার 2 ধুল। মা এবং বাপের জন্য, 4টা মা বাপের জন্য 4 ধুল জায়গা। নাম লেখবা, বাপের নাম লেখা লিবা। আর একটি, আমি এখানে দাঁড়িয়ে ছিলাম, আমার খুব কলেজার টুকরা, আমার এক ভাগনা, তার মা আমার নিজের বোনের মতো, মোশাররফ। সে এসেছিল অন্য উদ্দেশ্য নিয়ে, তাকে বলা মাত্র সেও বলল এক ধুল জায়গা মোশাররফ, তার মা এবং বাপের নামে মোশাররফ এক ধুল জায়গা, প্লাস এই ঈদগাহের জন্য চিমনির ইট 1 গাড়ি সে দিবে। 1,000 না 1 গাড়ি বলে, যাই হোক 1,000 চিমনির ইট ঈদগাহের কাজের জন্য সে দিবে, আর 1 ধুল জায়গা মসজিদের জন্য সে রেখেছে। আমি অনুরোধ করব, অনেকের যদি মা
দিতে চায়, আছে এরকম অনেক আছে, কিন্তু মায়েরা এখানে নেই। তার যোগ্যতম ছেলেটা নামাজ পড়তে এসছে, যদি মায়েরা দিতে বলে সেটাও মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলবেন, জুমা মসজিদে ঘোষণা হবে এবং লেখা হবে। টাকা এখন যদি না থাকে লিখে দেন নামটা। এক ধুল জায়গা, এক ধুল জায়গার দাম ৮,০০০। একটা ধুল জায়গা ওই মসজিদে দিয়ে একবারে বিরাট একটা সুযোগ, মানে এর চাইতে বড় সুযোগ হয় না। হিমানি মামুর ছেলে বাবুল, হিমানি মামুর ছেলে বাবুল শেখ এক ধুল জায়গা ৮,০০০ টাকা দাম, মানে ১,৬০,০০০ টাকা কাঠা। তো ৮,০০০ টাকা করে দেন, রেস্ট ইনশাআল্লাহ হয়ে যাবে। সাজ্জাদ বাবুর ছেলে মৌলানা আশরাফুল ভাই আমার এক ধুল, এক ধুল, এক ধুল আশরাফুল, এক ধুল। ঠিক আছে, আমার বকুল ভাইয়ের ছেলে মানে আস্তারুল, বকুল ভাই অনেকদিন থেকে অসুস্থ, তার ছেলে ইকবাল এক ধুল জায়গা তার বাপ এবং তার মায়ের জন্য, এক ধুল জায়গা বাপ এবং মাকে স্মরণ করে এক ধুল জায়গা, এক ধুল জায়গা। আসরা আইসুদ্দিনের ছেলে মঈনুদ্দিন, আইসুদ্দিনের ছেলে মঈনুদ্দিন এক ধুল জায়গা ৮,০০০, ৮,০০০। ওই টফিক দাদু, আচ্ছা টফিক ভাগনা আমার মোশাররফ ভাগনা দিয়ে গেল, টফিক ভাগনা কত দিলে? মার যে বাপ আছে ভাগনা একলে আছে, আমি তো কাহার কাছে চাই না, জোর করে নাম ধরেও চাই না, দুদুল করে বাপ কাহিনী করে। আলহামদুলিল্লাহ, টফিক ভাগনা আমার এক ধুল মায়ের জন্য আর এক ধুল বাপের জন্য। বাপ এবং মা কাউরি ভালোবাসা ছাড়তে পারেনি, বাপ এবং মায়ের জন্য দুই ধুল জায়গা লেখো। এইরকম অনেকে আছে, আমি নাম বলে কোনোদিন দান চাই না, কারণ আমাকে ভয় লাগে একজনের নাম বলবো তার একজন দুঃখ পাবে যে আমার নাম বললো না, সেই জন্য আমি বলি না। তো আমার নজরে ভাসছে, কিন্তু আমি নাম ধরে চাইতে পারি, কিন্তু আমি নাম ধরে ডাকি না কোনোদিন। এই জন্য আপনারা মহব্বতের সঙ্গে খসবুর ভাইয়ের ভাই জেনারুল, জেনারুলের ছেলে মর্তুল শেখ এক ধুল, এক ধুল, এক ধুল। আলহামদুলিল্লাহ, কাদির ভাই মরহুম মুমতাজ শেখের ছেলে কাদির ভাই, তার ছেলে আইজুর ভাতিজা আমার আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছে, আল্লাহ তাকে ভালো রাখুক। এক ধুল জায়গা, এক ধুল দেখালিয়া সব এক ধুল। আসুন, অনেকে আছে এখন প্রায় আমরা হিসাব করেছি 7 থেকে 8 লাখ টাকার দরকার, তারপরে ঘর হবে, আমরা সবাই আছি ইনশাআল্লাহ হয়ে যাবে, শুধু জায়গাটা। শাহাদাত বাদ দিয়ে আমার কই, মাকে বাদ দিলে না বাপকে বাদ দিলে, মা বাপের নামে এক ধুল। শাহাদাত, শাহাদাত ভাগনা আমার মা বাপের নামে এক ধুল জায়গা। তো মা বাপের নামে শাহাদাত ভাগনা দিল, তো মা বাপকে তো গাঁথা যায়, আছে তো এরকম, আমি তো নাম বলবো না, আগেই বলেছি। কেন আমার বাপজি নাই? এক ধুল দিলে তো মায়ের নামে আর বাপের নামে হয়ে যায়। কই বাপজি? খসবুর শেখ, খসবুর শেখ ভাই আমার এক ধুল, খসবুর শেখ এক ধুল। আসুন, সময় আর নেব না, দুটো আইটেম আরো আছে, দোয়া আছে। শুধু মসজিদের স্বার্থে আপনাদের জন্য 5 মিনিট সময় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম। টাকাটা এর মধ্যে যার যখন সুবিধা হবে দিয়ে দেবেন, আর চেক নিয়ে নেবেন। মসজিদের একটা চেক আছে, ওরা ছাপিয়েছে, ওই চেকটা আপনারা নিয়ে দেবেন। টাকাটা শোধ করতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। কুরবানি নামাজের আগে আগে যদি শোধ করে রেস্টটা করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। তো আর একটু কেউ মুখ খুলবেন না, মাত্র এক ধুল জায়গা, এক ধুল জায়গা। যাক, আমি আমার 2 ছেলেকে বলছি, আমার বড় 2 ছেলেকে বলছি, তোমরা 2 ভাই নিজের বেতন থেকে এক ধুল জায়গা, এক ধুল জায়গা মসজিদে দিয়ে দাও। আজমল হোসেন আর জুবায়ের হোসেন আমার 2 ছেলে এক ধুল জায়গা তারা কাজ হবে, এক ধুল জায়গা তারা দিয়ে দাও। আর নূর হোসেন বাপের নামে নাকি দাদু? কই 2 ভাই নাকি? না না, 2 ভাই 2 ধুল না, কেমন কি?
সদাগর শেখ এবং নূর হোসেন আমার শ্রদ্ধা ও জসুম আমার দুই ছেলে, তার জন্য তারা দুই ভাই মিলে এক ধুল জায়গা ওরা দুই ভাই আছে। আরো যদি কেউ থাকে দুই ভাই দেন এক ধুল। ডালিম শেখ পিতা উজির শেখ এক ধুল। ডালিম শেখ পিতা উজির শেখ এক ধুল। আর সময় নেব না, এক মিনিট আর সময় নেব না, দোয়া হবে এক মিনিট আর মাত্র। খুব বড় কাজ এটা, বিরাট কাজ। আপনারা এর মধ্যে চিন্তা ভাবনা করবেন। যদি আপনাদের ইচ্ছা হয় বা বাড়ির কোনো মহিলা, কোনো মায়েরা, মামিরা, চাচিরা, দাদিরা কেউ যদি দিতে চায় তাহলে খবরটা ইমাম সাহেবের কাছে পৌঁছে দেবেন। যথাযোগ্য জায়গাতে গিয়ে চেক নিয়ে নেবেন আর দিয়ে দেবেন ৮,০০০ টাকা ধুল। মাসুদ মাস্টার মসজিদের সেক্রেটারি এক ধুল না কিন্তু বাপার মা আছে জি সাইদুল নাই এক ধুল, এক ধুল। মাসুদ মাস্টার বাপ এবং মায়ের জন্য এক ধুল জায়গা, বাপ এবং মায়ের জন্য এক ধুল জায়গা। আরে দু ভাই যদি যাওয়ার মতো থাকে, একজন বাপকে গোছালাও আর একজন মাকে গোছালাও, তাহলে তো হয়ে গেল দুধুল, এক ধুল করে, কাল তো হয়ে গেল। আসো ভাই আমার, আমি কাউরির নাম বলছি না। সেলিম মাস্টারের ছেলে দাদুর নামে, দাদু দাদি বলে দি, এটাই তো তোমাদের বাবা। দাদু দাদি এক ধুল, দাদু দাদির নামে এক ধুল। সেলিম মাস্টারের ছেলে দাদু এবং দাদির নামে এক ধুল। লেখো লেখো, চটকে লেখো, কहो। ও সুদ্দিন বাবজি জহর দাদার ছেলে, সুদ্দিন ভাগিনা আমার মারহুম জহর দাদার ছেলে এক ধুল। সুদ্দিন ভাগিনা আমার এক ধুল, এক ধুল। কেন তুই এত ছোট কাউ কেন মিলবি তুই? হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। এবারে হ্যাঁ এটা তো কইতে কেমন লাগছে রে, জোড়া করে কইতে কেমন লাগে না? হ্যাঁ এবার হলো আমার মারহুম শ্রদ্ধেয় ফজলুর রহমানের ছোট ছেলে, চাচার ছোট ছেলে আজাদ এক ধুল মা এবং বাপকে স্মরণ করে। আর সেই চাচারই মেজ ছেলে আমার পিন্টু ভাইয়ের ছেলে জুয়েল মঈনুদ্দিন, যাকে জুয়েল বলে জানেন, সে এক ধুল। তাহলে দুই ধুল। লালটু মামা, শ্রদ্ধেয় লালটু মামা, তার সুযোগ্য ছেলে সানাউল বিশ্বাস এক ধুল, সানাউল বিশ্বাস এক ধুল। আচ্ছা এরই ফাঁকে একটা কাজ করো বাবু, এরই ফাঁকে একটা কাজ করো। ইত্তেকাব, তিনজন ইত্তেকাব আমাদের গ্রামে ছিল, ওই কালেকশনটা তোমরা করো। তিনজন খালি ইত্তেকাবের কালেকশনটা তোমরা করো, কাজটা হয়ে যাক। দুই মাথা থেকে দাঁড়াও, তিনজন ইত্তেকাব, মুখে বলবা তিনজন ইত্তেকাব। আচ্ছা কয় ধুল হলো মোটামুটি? ও আরো আছে ওদিকে। যদি এই মসজিদের জন্য আপনারা এক ধুল করে আর দিতে চান, নাম লেখান। এদিকে কালেকশন চলছে। আহা আলহামদুলিল্লাহ, আমি বলতে যাচ্ছিলাম রেজাউল ভাই আমার, লালটু মামার ছেলে, শ্রদ্ধেয় লালটু মামার ছেলে রেজাউল বিশ্বাস ভাই আমার এক ধুল জায়গা। তার মানে দু ভাই দু ধুল। মেজোটা বাকি থাকলো। আচ্ছা হাফিজউদ্দিন চাওয়ালা ভাইয়ের ছেলে নাম কি? বাহাদুর। হাফিজ ভাইয়ের ছেলে বাহাদুর এক ধুল। একটু আস্তারুল মাস্টার আমার খালাতো ভাই, আস্তারুল মাস্টারের ছেলে কি নাম? হায়দার আলী এক ধুল, দু ধুল। আস্তারুল খালাতো ভাইয়ের ছেলে দুই ধুল জায়গা দিয়েছে। হ্যাঁ এবারে যেটা উঠছে তিনজন ইত্তেকাব, তিনজন ইত্তেকাব। ফেরেশতা এটা মেইনটেইন করো তুমি, খালি লিবা না লিবা। হ্যাঁ ইত্তেকাব। দুটো ছেলে আমির হামজা
আলহামদুলিল্লাহ। আমার মোস্তাক মামার দুই ছেলে আমির হামজা আর সালাম। আমির হামজা আর সালাম এই মোস্তাক মামার দুই ছেলে মিলে এক ঢোল। আমির হামজা এবং সালাম, পিতা মোস্তাক আলী, এক ঢোল। আচ্ছা, পাঁচু শেখ, মরহুম পাঁচু শেখ চাচার ছেলে জমিন শেখ, এক ঢোল জায়গা তার বাপের নামে, এক ঢোল জায়গা তার বাপের নামে। আহা, এটা বিরাট সুযোগ, জীবনের প্রথম সুযোগ এটা। আজমাত ভাগনা আমার মাজেদ ভাইয়ের ছেলে, মাজেদ আলী ভাইয়ের ছেলে আজমাত, এক ঢোল, এক ঢোল। এবারে এমন একটা দান পেয়েছি, এটা বলবো না এখন, সবশেষে বলবো। বলতে গিয়ে আমার ভিতর ফেটে যাচ্ছে। দাদু রাসেল বিশ্বাস, মরহুম শ্রদ্ধেয় খালেক মামার ছেলে রাসেল বিশ্বাস, এক ঢোল, এক ঢোল। মরহুম কয়েস চাচার ছেলে কালাম শেখ, বাপ এবং মা, বাপ এবং মা দুজনকে স্মরণ করে দুই ঢোল। মসজিদের জায়গা, এরকম সুযোগ বললাম তো যে 100 বছরের মধ্যে হয়নি, দুই ঢোল জায়গা। তোমার আমি বুঝে নিচ্ছি, আমি বুঝে নিচ্ছি। তুমি হ্যালো, আচ্ছা, যদি মনে করেন হয়ে গেছে 3 টাকা হয়ে গেছে, বাস, তাহলে 3 টাকা হয়ে গেল। এবার রান্না করতে আপনাদের আমাদের মা বোনকে উঠেছে যারা, দুজন ছেলে রান্না করতে আমাদের আপনাদের মা বোনদেরকে উঠেছে, তাদের জন্য রান্না করা, রান্নায় উঠানো। ফুরসেদ, বাপের নাম ফুরসেদ, আলী আসগার, আলী আসগার ভাগনা আমার, আলী আসগার ভাগনা আমার, এক ঢোল বললো না, এক ঢোল। আলী আসগার ভাগনা আমার, এক ঢোল। ফুরসেদ আলী, হ্যাঁ হ্যাঁ, আমার জাব্বার ভাই, আমার জাব্বার ভাই মরহুম ফুরসেদ আলী চাচার ছেলে, মা, বাপ, শ্বশুর, শাশুড়ি সবাইকে স্মরণ করে এক ঢোল জায়গা, এক ঢোল জায়গা। জাব্বার শেখ, পিতা ফুরসেদ শেখ। ইত্তেকাফে যারা বসেছিল তাদেরকে বলবো একটুখানি সামনে যাও, ইব্রাহিম ওখানে যাও সামনে। ও রান্না করা, রান্না করা, ইত্তেকাফ লয়, রান্না করা, রান্না করা, রান্না করা। আস্তে আস্তে কথা কম বলেন, আস্তে, দয়া করে কথা কম বলেন, গন্ডগোল হয়ে যাবে। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। রান্না করা, রান্না করা, ওখানে রান্না করা, রান্না করা। আপনাদের কাছে আমার শেষ আবেদন থাকলো, এই মসজিদের জায়গার জন্য 3টা ওয়াক্তিয়া মসজিদের টাকা হয়েছে 20,000, 21,760 টাকা, 760 টাকা, 21,760। 3টা ওয়াক্তিয়া মসজিদে রান্না করার টাকাটা যারা উঠাচ্ছ ওখানে রাখো, সামনে, আমার সামনে, ওখানে রান্না করা। আর নাই, শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না থাকে, গলা বেশি গেলে। ও একটু জোরে না করলে দিবে না তো, আশরাফ ফুল দিলে না কিছু শুনবে। এই কালেকশনের মধ্যে যদি কেউ এক ঢোল জায়গা আর লেখাতে চান তাহলে নামটা লিখে দেবেন, বা
1000, 2000, 5000 যদি দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন, এখানে আলাদা করে কোনো ব্যাপার নাই, যে যতদূর পারেন আর কি। হ্যাঁ, হয়ে গেছে রান্না করাটা হয়ে গেছে। এবারে আপনাদের গ্রামে, আমাদের গ্রামে, আমাদের এই আস্তে কথা বলো, এই শিফু কথাটা আস্তে বলো তোমরা। আমাদের গ্রামে আপনাদের আমাদের কাছে সমাজের কাছে 8 জন শরণাপন্ন হয়েছে, দুস্থ ব্যক্তি। 8 জনের সাহায্য, 8 জনের সাহায্য, 8 জনের হ্যাঁ ওই মসজিদে। আলহামদুলিল্লাহ, এই রাখো জি, এই লিখে দাও দাদু, এই খানওয়াদু লিখে দাও। কাসিম জিয়া 2000 টাকা দাদা এবং দাদির নামে 2000 টাকা ওই মসজিদে। আর আমার শ্রদ্ধেয় শানু মডল চাচার বড় ছেলে গুমানি ভাই, শান মাহমুদ চাচার ছেলে বড়টা গুমানি ভাই, 1 ধুল জায়গা, 1 ধুল জায়গা। আল্লাহ তুমি নিয়াতের খবর জানো, কে কি নিয়াতে দিচ্ছে আল্লাহ তুমি অন্তর্যামী, সকলের খবর জানো। 1 ধুল জায়গা গুমানি ভাই, 1 ধুল জায়গা। দুস্থ ব্যক্তি, দুস্থ ব্যক্তি, দুস্থ ব্যক্তি। লাও লাও ওখানে দাও, ওই যে জুয়েল দাঁড়িয়ে আছে ওখানে লাও, ওখানে দুস্থ ব্যক্তি, ওখানে দুস্থ ব্যক্তি। হ্যাঁ আশরাফুল দর্জির কাছে ওখানে। এই যারা পাশে আছো সাহায্য করো, যারা পাশে আছো সাহায্য করো, যারা পাশে আছো ওখানে যুবক যুবক ছেলে, তারা একটু করে সাহায্য করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সময় নিব না, আর সময় নেব না। আশা করি এবারে মন খুলে, প্রাণ খুলে, দিল খুলে দোয়া হবে। সবাই দোয়া করে, সবারই ভালোবাসা মহব্বত, একে অপরকে আলিঙ্গন করে, দান করে নিয়ে এখান থেকে আমরা খুশি মনে ইনশাআল্লাহ বিদায় হব। এবারে দুস্থ ব্যক্তিদের হয়ে গেছে, এটাই শেষ আইটেম, আর নাই। এটা শেষ আইটেম আঞ্জুমান কমিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় খালেক মাস্টার মামার ছোট ছেলে মিসবাহুল হক দাদু আমার 1 ধুল জায়গা, 1 ধুল জায়গা ওরা দিয়েছে রে বাবা, ওরা চাঁদা হিসাবে, দান হিসাবে। মিসবাহুল হক দাদু আমার 1 ধুল। এই থামো, আঞ্জুমান ডাকতে হয়নি, এই ছেলে আঞ্জুমানটা থামো, খাড়া হও, খাড়া হও, দুস্থ ব্যক্তিটা হয়ে দাও। এবারে দুস্থ ব্যক্তি যাদের হয়ে গেছে তারা নিজের নিজের জায়গায় যাও। একটা মাত্র আর আছে, শেষ, তারপরে দোয়া হবে। একটাই মাত্র আছে, নিজের নিজের জায়গায় যাও। দুস্থ ব্যক্তি যাদের হয়ে গেছে 35 দুলেল। এখন পর্যন্ত আমার কাছে যা খবর 35 ধুল, 35 ধুল জায়গা এখানে নাম লিস্টেড হয়ে গেছে। 5 ধুল জায়গা। আঞ্জুমানের একটু থামো, আঞ্জুমানের একটু থামো, আঞ্জুমানের কালেকশন করছো, করো করো। ওই যে আঞ্জুমান ওখানে রাখো, ওই সেন্টু ডাক্তার ওখানে রাখো, আঞ্জুমানের ওখানে রাখো। 5 ধুল জায়গা। আর বাকি 5 জন যদি দিতেন তাহলে 2 কাঠা পূর্ণ হয়ে যেত। ও 1 ধুল তো খালেক ভাই লেখা গেছে, উঠেনি? আচ্ছা লেখাচ্ছি লেখাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ খালেক মিস্ত্রি ভাইয়ের হ্যাঁ হ্যাঁ বিরাট অবদান। তার মধ্যে আরো তার স্ত্রীর মহব্বত, তার স্ত্রীর মহব্বত তাকে সংসারে একাই ছেড়ে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের ইচ্ছায় তার স্ত্রী তার কাছ থেকে বিদায় নিয়েছে। তাই মা, বাপ এবং নিজের স্ত্রী 3 জনকে স্মরণ করে 2 ধুল, 2 ধুল জায়গা। হ্যাঁ 37 হয়ে গেল, আর 3 ধুল বাকি। যদি পারেন হ্যাঁ 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 হ্যাঁ
মাহবুব আলম, ওটা যাওয়ার সময় করে দেবে। হ্যাঁ, মাহবুব আলম মরহম শ্রদ্ধেয় বাবলু মাস্টার ভাইজানের ছেলে, এক ধুল জায়গা। এবারে যেটা বলতে চেয়েছিলাম আপনাদের, যে বলতে পারছি না, সেই দানটা বলছি। আমাদের জুমা মসজিদের ইমাম সাহেব দুইজন, আমার জিয়াউল বাবজি আর আমার এই ইমাম সাহেব বাবজি, মুফতি মাওলানা মোহাম্মদ নূর আলম সাহেব, দুই বাবজি আমার এতক্ষণ ধরে যুক্তি সল্লাহ পরামর্শ করার পর মানুষের দান দেখে ওরা আর থামতে পারেনি। তাই ওরা দুজন মিলে আপন আপন মাইয়াতের জন্য, ওদের অন্তরের খবর আল্লাহ জানে, এক দুল জায়গা, দুইজন মিলে এক দুল জায়গা। তাহলে কত হলো? 38। আর দুটা দুল বাপের নামে, মৌলানা সাহেবেরটা বাপের নামে, দুই দুল। আর দুই দুল হলে 40 দুল হয়ে যায়। দুই দুল কেউ যদি থাকেন তাড়াতাড়ি করে নাম রাখান, কালেকশন শেষ। এবারে হয়ে গেছে দুস্থ ব্যক্তি পাঁচদা দুস্থ ব্যক্তি হয়ে গেছে। আঞ্জুমান, হ্যাঁ আঞ্জুমানটা, আঞ্জুমান হলে শেষ, তারপরে দোয়া, আঞ্জুমান হলে দোয়া। এই আঞ্জুমানের কালেকশনটা হতে হতে দুটো ধুল জায়গা। আর কেউ যদি দিতেন, কোনদিন তো মনের আশাও অপূর্ণ হয়নি, আল্লাহ পাকের রহমতে যেটা চেয়েছি তার চাইতে বেশি হয়েছে। 38 ধুল। ওরা কে বলবে তেমনি পদের মুখ দেবেন। শামীম আমার আইনুল ভাইয়ের ছেলে, শামীম এক ধুল। শামীম আমার আইনুল ভাইয়ের ছেলে, এক ধুল। হ্যাঁ হ্যাঁ, তোমার আব্বা, হ্যাঁ 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 হ্যাঁ, আলাউদ্দিন পিতা হাফিজউদ্দিন এক ধুল। 39 ধুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যেটা বলেছিলাম আল্লাহ পাক আশা পূর্ণ করে দিয়েছে। আমার শ্রদ্ধেয় আমজাদ আলী মুন্না চাচার ছেলে, যাকে আমরা ভুলু মুন্না বলে সবাই জানতাম, মসজিদের ইমাম, অনেকদিন ইমামতি করেছেন, তার ছেলে রফিক ভাই আমার এক ধুল। সেই মুন্নাজি চাচার ছেলে রফিক ভাই এক ধুল। 40 ধুল হয়ে গেছে। 40 ধুল লেখা, ওটা রফিক 40 হয়েছে। হ্যাঁ 40 হয়ে গেছে। 41 করবা নাকি? 41 হলো না? 40 হলো। 40 আঞ্জুমান কমিটি হয়ে গেছে। এবারে দোয়ার জন্য প্রস্তুত দিলেন। এবারে দোয়ার জন্য সবাই প্রস্তুত দিলেন। দোয়ার জন্য 40 ধুল। বাহ, এত হয়ে গেছে। এটাই তাকাত ছিল। মানিরুল ভাগনা আমার ওর ছেলেকে পাঠিয়েছে এক ধুল জায়গা। মানিরুল ভাগনা আমার এক ধুল জায়গা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সুযোগ্য ইমাম সকলের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কার নিয়তে কি আছে, কার মনে কি আশা ছিল, যে আশা নিয়ে দানগুলো করেছেন, জায়েজ তামান্না, জায়েজ আশা ইনশাআল্লাহ পূর্ণ হবে। 41 ধুল জায়গা এখন পর্যন্ত হয়ে থাকলো, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওটা তো দিব একটা, আমি দেখছি। ওকিয়া মসজিদের 3 জন হয়নি, হয়ে গেছে। ওকিয়া মসজিদ 3 ইমাম হয়ে গেছে, 3 ওকিয়া মসজিদ হয়ে গেছে। হ্যাঁ, ইদেন মসজিদ মক্তব ইমাম সাহেব হয়ে গেছে। ওকিয়া মসজিদ 3টা হয়ে গেছে। মাঠের নতুন মসজিদ ইত্তেকাফ। সাদ্দাম হোসেন বাপু আমার, সাদ্দাম হোসেন বাপু আমার নতুন চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ, এক ধুল। তাহলে 42 ধুল হলো। যাও বসো, খালেদ বসে যাও, দোয়া হবে। এবার সবাই আপনারা মনকে পূর্ণ পবিত্রতা এনে খালিস দিলে আপনারা বসে পড়ুন, দোয়া হচ্ছে। হ্যাঁ, মসজিদের কালেকশন 87,846। আমাদের জুমা মসজিদের কালেকশন 87,846 টাকা। জুমা মসজিদের মাইকে আবার বলে দেওয়া হবে সবটি কালেকশন। দোয়া হবে, দোয়া হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে 1 মিনিট ইঙ্গিতে বলছি,
পরিস্থিতি আপনারা চতুর্দিকের সবাই জানেন, পরিস্থিতি সম্বন্ধে সবাই জেনেছেন কি চলছে। আমার একটাই হাত জোড় করে অনুরোধ থাকবে আমার সমাজের কাছে, মডেল সমাজের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আইন কেউ হাতে নেবেন না, আইন কেউ হাতে নেবেন না, আইন কেউ হাতে নেবেন না। কিছু হলে আলোচনা হবে সমষ্টিগতভাবে, আইন কেউ হাতে নেবেন না। ইঙ্গিতে বললাম, কথাটা অবহেলায় হারাবেন না। সবাই কি বলছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে আমরা চলাফেরা করছিলাম উভয় সম্প্রদায়ের মধ্যে, সেইভাবে আপনারা চলাফেরা করবেন। আর খলিফাতুল্লাহ আবুল খলিফার ভাই আনসুর খলিফা, ছেলেটা কিছুদিন থেকে দেখতাম যেখানে জালসা জুলুস সেখানে গিয়ে মাইক ধরে দুটো নাচে গান বলতো। চলে গেছে ঈদের রাত্রে আল্লাহর ইচ্ছায়। তার জন্য সমষ্টিগতভাবে জানাজা তো যাবেনই আপনারা, সমষ্টিগতভাবে সকলের কাছে সে দোয়া চেয়েছে। আমি বাবাজিকে বলবো দোয়ার সাথে তারও যেন একটু দোয়াটা হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।